হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, চলো কি বলেছে দেখো। রবি, মোহন অ্যান্ড গোবিন্দা separately complete a task in 12 days, 10 days, 15 days, respectively. In how many days can Ravi, Mohan and Govindo together complete the same task? এই কোশ্চেনটা কোথা থেকে আসছিল? এসএসসি সিএইচএসএল থেকে আসছিল 2020 সালে। ওকে, তো চলো অঙ্কটা করতে শুরু করি। প্রথমে রবি, আর ফর রবি। রবি কত দিনে কাজটা কমপ্লিট করেছে? 12 দিনে কাজটা করে এক অংশ। তাহলে একদিনে কতটা করবে? 1/12 অংশ। তারপর কি আছে? মোহন, এম। মোহন আমাদের কত দিনে কাজ কমপ্লিট করছে? 10 দিনে। তাহলে 10 দিনে কাজ করে এক অংশ। একদিনে কতটা করবে? 1/10 অংশ। তারপর দেখো গোবিন্দ, তাই তো? গোবিন্দ জি, আচ্ছা, জি ফর গোবিন্দ। গোবিন্দ কত দিনে কাজ করছে? 15 দিনে। তাহলে 15 দিনে কাজটা করছে এক অংশ। একদিনে করছে 1/15 অংশ। ওকে, এবার এরা তিনজনে যদি একসাথে কাজ করে কতটা কাজ করবে একদিনে সেটা বের করতে পারবো। হ্যাঁ করব। রবিন প্লাস মোহন প্লাস গোবিন্দ তিনজন মিলে একদিনে কতটা কাজ করছে? তাহলে রবিন কাজ করছে 1/12 প্লাস মোহন কাজ করছে 1/10 প্লাস গোবিন্দ কাজ করছে 1/15। তিনটেকে যদি যোগ করি কত পাবো? 12, 10, 15, লসাগু হবে 60। 12কে 60 দিয়ে 12কে ভাগ করলে 5/12 7, 5 × 5। 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 6 × 6 প্লাস 60কে 15 দিয়ে ভাগ করলে 4×15 7, 4 হবে। তাহলে দেখো 6 × 4 10, 10 আর 5 15, 15/60। 15/60 মানে 1/4 অংশ। সো ধ্যান দিয়ে দেখো, রবি, মোহন আর গোবিন্দ তিনজন যে আছে, তিনজনে একদিনে কাজ করছে 1/4 অংশ। তাহলে এই তিনজন 1/4 অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ কাজ করবে অবশ্যই 4 দিনে, তাই না? সো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? দেখো দেখো দেখো, অপশন 2, 2 নম্বর অপশনটা সঠিক আনসার হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশন তো খোলা রইল। ওকে, কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা রয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।